সকাল থেকে এসে ভেতরে ঢুকতে পারছি না ভয়ে। সাপ তো ঢোকেই, এমনি শুকনো সময়ে ঢোকে, এখন তো জলের মধ্যে কোথায় আছে সেটাও জানি না। তার মধ্যে ইলেকট্রিক শর্ট হতে পারে, ভেতরে ঢুকলেই একটা বড় বিপদ হবে। ভয়ে আমরা তো ভেতরে ঢুকতে পারছি না, বাইরে সকাল দিয়ে চায়ের দোকানে বসে আছি। তো চাইছেন আপনারা? আমরা চাইছি এই পরিস্থিতি থেকে মুক্তি। মানে এর আগেও অনেকবার হয়েছে, অফিসে জল ঢুকে গেছে, কম্পিউটার নষ্ট হয়েছে, বইয়ের গোডাউনে জল ঢুকেছে, সমস্ত জিনিস নষ্ট হয়েছে। এই যে জল ঢুকছে, এই মুক্তি, এটা থেকে আমরা মুক্তি চাইছি। প্রতি বছর এরকম বন্যার সময়, বৃষ্টির সময় এইভাবে হয়। দেখুন তো, বুঝতেই পারছেন জল কীভাবে উঠেছে, লক্ষ লক্ষ টাকার বই নষ্ট হয়ে যাচ্ছে প্রতিবার। কিন্তু তার মধ্যেও আমরা এর মধ্যেও এখানে আপনার প্রি প্রাইমারি থেকে 11, 12 সব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এর আগেও জানিয়েছি, কিন্তু এতটাই নিচু অফিসটা যে সামান্য একটু বৃষ্টি হলে জল পুরনো বিল্ডিং তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক পুরনো। আপনারা এই মুহূর্তে এখান থেকে কি সাপ করে ভয়? হ্যাঁ, আমরা সাপ এখানে মাঝে মধ্যেই ঢুকে পড়ে, ঘরের মধ্যে সাপ আপনার ঢুকে পড়ে, কিন্তু তার মধ্যেও আমাদেরকেই কোনো রকমভাবে কাজ করতে হয়, কিছু করার নেই। আজকে আপনি অফিসে এসেছেন এই অবস্থায় বাইরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এসে দেখি এরকম জল পুরো ভেতরে ঢোকা যাচ্ছে না। তারপরেও খুলে ঢুকলাম, কিন্তু সাপ টাপের ভয়ের জন্য মানে আমরা ভেতরে ঢুকতে পারছি না, বাথরুম টয়লেট ইউজ করতে পারছি না। প্রত্যেক বছরই এখানে বৃষ্টি হলে এই অবস্থা তলিয়ে যায়। অবস্থা খুব নিচু, তাই তলিয়ে যায় এবং বই খাতা অনেক প্রচুর সরকারি জিনিস নষ্ট হয়। আপনারা কিছু পঞ্চায়েত থেকে কোনো? হ্যাঁ, আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা একে বলা হয়েছে উপরে জানানোর জন্য, এদের যে হেড অফিসে জানানোর জন্য বারবার বলা হয়েছে, কিন্তু কোনো রকম হয়নি? না 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 না, এই জন্য কোনো কিছু হয়নি। আপনাদের পঞ্চায়েতের একটা দায়িত্ব তো থাকে, এখানে স্কুল, এখানে এত স্কুলের এখান থেকে বই যায়, খাতা যায়, সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সব নষ্ট হয় এবং প্রত্যেক প্রাকৃতিক দুর্যোগেই এটা হয়। আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন? কিন্তু এটা তো ভিডিওর ব্লকের মধ্যে, ব্লক হয়তো ব্যবস্থা নেবে।